দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এই যে গাজীপুরের যে একদম নদী বন্দর এলাকায়, অর্থাৎ এই যে আমার পাশেই কিন্তু রয়েছে তুরাগ নদী। এই তুরাগ নদীর পাশে একজন অসহায় দরিদ্র মানুষ, আমরা তাকে একটি শাড়ি আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা তুলে দিতে চাই। এখানে কিন্তু আমাদের নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সদস্যরা রয়েছে, তাদের হাত থেকে তিনি এই শাড়িটি গ্রহণ করবেন। শাড়িটি দিয়ে দেওয়া হবে। একটু কাপড়টা একটু খুলে একটু দেখান, খুলে দেন একটু, আর দুইটা পার্ট খুলেন। এই যে এটা এই যে পছন্দ হয়েছে আপনার? আচ্ছা, এই যে আমরা আরো মানুষকে দিব, এরকম শাড়ি দিব, 3 পিস দিব, তারপর খাবার দিব, সর্বোপরি এগুলো আপনার কেমন লাগছে? ভালো। আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা নিয়মিত কার্যক্রম করি সমাজসেবামূলক, তারই একটি অংশ আমরা খাদ্য সহায়তা দিচ্ছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের মধ্যে। তো এখানে মুড়ি রয়েছে, বিস্কিট রয়েছে, বিমবার রয়েছে, সাবান রয়েছে, চাল রয়েছে, ডাল রয়েছে, এরকম বেশ কয়েকটি আইটেম রয়েছে। এগুলো দিয়েছি, এরকম আমরা আরও অনেকে দিয়েছি, তার মধ্যে আপনাকেও দেওয়া হয়েছে। এরপর আমরা লুঙ্গি দিয়েছি, শাড়ি দিয়েছি, 3 পিস দিয়েছি মানুষকে। বিষয়গুলো আপনার কাছে কেমন লেগেছে? একটু জোরে বলেন। ভালো লেগেছে। আমরা এই জাতীয় কার্যক্রম যদি আরও করি, আপনাদের এলাকায় আরও এরকম লোকজন আছে? যাই হোক, আপনি খুশি কিনা? আমি একটা পঙ্গু মানুষ, আমি একটা পঙ্গু বাবা। এই যে বাবা দেখো আমি কি বাবা, এই যে বাবা দেখো বাবা হয় নৌকে বাঙ্গা আর আয় না বাবা বন্দির নাল দুঃখেন দে। এই যে আপনি কান্না করছেন দেখতে পাচ্ছি, আপনি এই কান্নাটা কেন করছেন? বাবা এই যে শরীর না কোনো কিছু করতে পারি না আমি বাবা, আমি এখন কোনো কর্ম করা খাই না বাবা, তাহলে পরে কম খাই না। খুশি লাগছে বাবা, আমি আগে ভিক্ষা করি বাবা, দেখো আমি এতে ব্যাগ আছে, দোয়া করি বাবা আল্লাহ যেন বাবাকে দিবে, আল্লাহ যেন শস্য ভালো রেখে দোয়া করি বাবা। আরে আমার শোনা আল্লাহ রেখে দোয়া করি বাবা, দোয়া করি আমার এদিকে আল্লাহ বাবা। আমি হে কোনো বেরামবার থাকি বাবা, সন্তানে ভিক্ষা করবার আইছি। খুব খুশি লাগছে বাবা আমার খুব। আল্লাহ তুমি দিবা দিও বাবা, ঘরের লোক বাবা তোরা কেউ বাবা। আমি আল্লাহ কাছে তোমার জন্য দোয়া করি, আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে শস্য ভালো রাখে, আল্লাহ যেন দান খরচ করবার দেয় বাবা, দোয়া করি বাবা। আমি খুশি বাবা। জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাকে আমরা এই ত্রাণ সামগ্রী উপহার দিচ্ছি। চাল, ডাল, আলু, মুড়ি, বিস্কিট, আটা, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান। অনেক খুশি লাগছে স্যার। কি করেন আপনি? আমি এই যে ম্যাচ চালিয়ে খাই স্যার। ম্যাচ চালিয়ে খান? ভালো না এটা করে আমার উপার্জন, আমার 3টা ছেলে মেয়ে, আমি কাজ করি সংসারে। এখন 3 ছেলে মেয়ের জন্য আপনার এখানে কিছু খাবার দেওয়া হলো, এটা পেয়ে আপনার কেমন লাগছে? অনেক খুশি হয়েছি, আপনাদের জন্য দোয়া করুন। আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা থেকে এসেছি, আপনাদেরকে এই সহায়তা দিয়ে একটু চেষ্টা করতেছি যেন আপনারা একটু ভালো থাকেন। এখানে চাল, ডাল, বিস্কিট, সাবান, মুড়ি, এভরিথিং আরও কিছু সহ মিলিয়ে আপনাদের অল্প কিছু দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা আরও বাড়াইয়া আপনাদের প্রতি আমরা নবীন প্রবীণ জনকল্যাণ একটা সংস্থার মাধ্যমে আসছি। আমরা গরিব অসহায় এই বানভাসী মানুষ যারা আপনারা পানিবন্দী ছিলেন, কিছুদিন আগে বন্যা হয়ে গেছে, পানিবন্দী ছিলেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের জন্য আমরা কিছু খাদ্য সহায়তা আমাদের সংগঠনের মাধ্যমে নিয়ে আসছি।
এই খাদ্য সহায়তার মধ্যে আছে চিড়া আছে, মুড়ি আছে, চাউল আছে, তেল আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, আলু আছে, এরকম আরও অনেকগুলো উপকরণ আছে। তো এই এই খাদ্য সহায়তাটা পেয়ে আপনার কেমন লাগতেছে? এই স্যার খুব ভালো লাগছে। আমাদের দিকে এইদিকে কেউ এসেছিল, দেখেও দেখে নাই, আপনারা তো ভালো লোক দেখে তাও আসছেন। আমরা খুব খুশি হয়েছি খাওয়ানগুলো দেখে। ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার মাধ্যমে আসছি। আমরা এই আপনাদের বানভাসী মানুষ, পানিবন্দী মানুষ যারা ছিলেন, আপনাদের সহায়তা দেওয়ার জন্য আমরা আসছি। আমরা বিভিন্ন রকমের সহায়তা দিয়ে আসছি। তো আপনার জন্য আমরা একটা লুঙ্গি দিচ্ছি আপনাকে, এই লুঙ্গিটা নেন। আচ্ছা, এই লুঙ্গিটা পেয়ে আপনার কেমন অনুভূতিটা কি, কেমন লাগে? মাশাআল্লাহ, ভালোই তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ মেহেদী হাসান। আচ্ছা, আপনার বাড়ি কোন এলাকায়? বাড়ি তো দূরে, এখন বর্তমান ঠিকানা এখানে আচ্ছা, না, এদিকে খোঁজ খবরই নেই না। আপনারা তো আসছেন, ওদিকে থেকে কোনো কেউই আসেন না। এদিকের অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম, ঘরে কে আছেন গো? আইন। আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা থেকে এসেছি। আমরা আপনারা যারা নদীর পাশে থাকেন, অসহায় মানুষ, বানবাসী মানুষ, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামান্য একটু খাদ্য সহায়তা নিয়ে আপনাদের পাশে পৌঁছানোর চেষ্টা করি। এখানে ডাল, চাল, সাবান, আটা, মুড়ি, বিস্কিট, শুকনো খাবার জাতীয় কিছুটা দিতে পারছি। জানি না আপনাদের পাশে কেউ আসছে কিনা। আমরা আসলাম, আপনাদের কেমন লাগতেছে সেটা একটু। ভালো লাগতেছে। আপনারা তো আমাকে খোঁজ খবর নিয়েছেন, অন্য অন্য লোকেরা তো আমাকে খোঁজ খবর নেয় না। এখানে আর কেউ আসে নাই? না। আপনাদের এই গ্রামের নাম কি? কাউলতে নদীর পার। কাউতিয়া নদীর পার। হ্যাঁ। আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আসছি। আমরা এই আপনাদের অসহায় সুবিধাবঞ্চিত মানুষ যারা বানবাসী, যারা পানিবন্দী ছিলেন, পানির মাঝে ছিলেন, আমরা তাদেরকে খাদ্য সহায়তা দিতেছি। তো এই খাদ্য সহায়তার ভিতরে এখানে মুড়ি আছে, চিড়া আছে, চাউল আছে, ডাউল আছে, তেল আছে, আলু আছে, আটা আছে, সাবান আছে, হুইল পাউডার আছে। তো এইগুলো আছে, এটা আপনার জন্য আমরা এই খাদ্য সহায়তাটা দিলাম। এটা আপনার। ধন্যবাদ। আচ্ছা, এটা আমাদের এই জায়গায় কেউ আসে না, আমাদের এই জায়গায় চলা খুব সমস্যা হয়ে যায়, এই জায়গায় কেউ আসেন। আপনারা দয়া করে আইসেন দেখে আমাদের খুব ভালো হয়েছে। কেমন করে ধরে ওজন যাতে অনেক বেশি এরকম ধরে। ঠিক আছে, এই যে নৌকা চালিয়ে আসেন, এদিকে আসেন। আসেন, আমরা নবীন প্রবীণ জনকল্যাণ একটা সংস্থা। এই সংস্থার মাধ্যমে এই পানিবন্দী মানুষ যারা আছে তাদেরকে আমরা এই সাহায্য দিতেছি, খাদ্য সামগ্রী দিতেছি। এখানে খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাউল আছে, ডাউল আছে, মুড়ি আছে, তারপরে সাবান আছে, তেল আছে, তারপরে আলু আছে, এরকম আটা আছে, অনেকগুলো উপকরণ আছে। তো এইটা আপনাকে আমরা দিলাম, সংগঠনের পক্ষ থেকে দিলাম। আপনাদের এখানে কেউ সাহায্য নিয়ে এসেছিল আর আহে নাই? যাক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা নবীন প্রবীণ জনকল্যাণের পক্ষ থেকে আপনাদেরকে খাদ্য সহযোগিতা করার জন্য এসেছি এখানে। আপনাদের মাঝে খাদ্য সহায়তা দিতে আসছি। এখানে খাদ্য সহায়তার ভিতরে চাউল আছে, ডাউল আছে, তেল আছে, লবণ আছে, সাবান আছে, তারপরে আলু আছে, এরকম আরো অনেকগুলো খাদ্য সামগ্রী এর ভিতরে আছে। তো এটা পেয়ে আপনি কি অনুভব করছেন, কেমন লাগছে আপনার? তবে অনেক ভালো লাগছে। আমাদের নদীর পাড়ে বাড়ি, আমাদের খুব সমস্যা হয়। আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংগঠন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে সহায়তা নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা নদীর পাশে অসহায় মানুষ, অনেক টাইমে বন্যা কবলিত, পানির কারণে সমস্যা হয়েছে আপনাদের, সেই লক্ষ্যে আমরা আপনাদের এখানে শুকনো খাবার, চাল, ডাল, মুড়ি, সাবান, তারপরে আটা, এরপরে
এই মানে যত প্রকারের শুকনা খাবার আছে আপনারা আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম। জনকল্যাণ সংস্থার মাধ্যমে আমরা সহায় করি বানবাসী পানিবন্দী মানুষদের জন্য আমরা খাদ্য সহায়তা এবং পানিবন্দী বিদ্যুৎ দিয়ে আসতেছি। তো সেই হিসাবে আপনার এলাকায়ও পানিবন্দী মানুষদের আমরা এই পানিবন্দী বিদ্যুৎ দিয়েছি। আপনাদের একটা রুগী দিলাম, এই রুগীটা পেয়ে আপনি কেমন কেমন লাগছে আপনার? এই এলাকাটার নাম কি? গাজীপুরা সাঁতার। আমাদের সংগঠনের কিছু বলবেন? আমাদের সংগঠনে আমি আরেকবার উপহার পাইছি। আমরা এই সময় সেবাই থেকে দান সব পাইছি। এবার আমি একটা লোক পেলাম। ইনশাল্লাহ আপনাদের